আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন আর আজকে আমরা সবাই মিলে যাব বগুড়ায় আমার নানির বাড়িতে। কালকে সন্ধ্যায় আমি বাবার বাড়িতে এসেছিলাম, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি নানির বাসায় যাব বলে। সকালে 9টা ট্রেনে যাব, তাই অনেক সকালেই উঠে পড়েছি আর গোসল করে রেডি হয়ে নিয়েছি। সান্তাহার এসে আমরা টিকিট কেটে এখানে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে অনেক বেশি ভিড় ছিল ঈদের কারণে। বগুড়া এসে বাবা আর আমার হাজবেন্ড এখানে কিছু দই মিষ্টি নিয়ে নিচ্ছিল। দুইজনই জামাই মানুষ, শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। আর এটা হচ্ছে বগুড়া সাতমাথা, আর আমরা যাব জেলখানার ভেতর দিয়ে। এখানে আমার নানু জব করে, তাই আমরা ভেতর দিয়ে যেতে পারছি। তাছাড়া ওই দিক দিয়ে ঘুরে যেতে অনেক বেশি দেরি হবে। নানির বাসায় আসার পর এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর আমরা একটু বের হয়েছিলাম শুভর মামাতো বোনের বাসায় যাব। আপু অনেকবার কল করছে যাওয়ার জন্য, অনেক বেশি জেদ করতেছিল। আপুর বাসায় চলে আসছি, আর এটা হচ্ছে আপুর ছেলে, মাশাআল্লাহ অনেক কিউট। এখানে আপু আর শুভ গল্প করতেছিল, আর স্মৃতি আর আমি ভাবতেছিলাম কি করা যায় কি করা যায়। আর এই তো এখানে আমাদের কিউটের ডিব্বাটা টি টেবিল ধরে একা একাই হাঁটতেছে। ও কিন্তু সবারই অনেক আদরের। এরপর আমি বাসায় এসে আম্মু বলতেছে চল একটু বাজারে যাব কিছু কেনাকাটা করার জন্য। তারপর আমরা বাইরে বের হয়ে পড়ছি। আমরা নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি, এগুলো নানি আমাদের গিফট করছে। সারাটা দিন অনেক বেশি গরম ছিল, তাই সন্ধ্যার পর আমরা বের হয়েছি বাইরে একটু ঘোরাফেরার জন্য। এটা হচ্ছে বগুড়া পৌর পার্ক। এখানে আমি আরো একবার আসছিলাম রাজ ভাইয়ার সাথে। এখানে স্মৃতি আর আমি একটু দোল খাচ্ছিলাম, আর ওই তো পিছনে আমার বাবা আমাকে দোল দিচ্ছিল। এখানে আমি আর স্মৃতি আবার একটু ফুচকা খেয়ে নিলাম। অনেকদিন পর আজকে আবার এই পার্কে গোলার সন্ধান পেলাম, তাই ভাবলাম যে একটু গোলা খেয়ে নেই, যদিও এখানকার গোলার কোয়ালিটিটা তেমন ভালো ছিল না। দেন ঘোরাফেরার পর আমরা এখন খালামুনির বাসার উদ্দেশ্যে বের হয়েছি। এটা হচ্ছে বিশ্ব রোড। বাহিরে অনেক গরম, তাই খালামুনি আর খালু আমরা আসার আগে ঠান্ডা ঠান্ডার জুস করে রাখছে, তো আমরা জুসটা খেয়ে নিলাম। অনেক টায়ার্ড ছিলাম, তাই রাতে আর কোনো ভিডিও করিনি। পরের দিন সকালে দেখি বাইরে খালামুনির কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে, যদিও আমি এই ফুলের নাম জানি না। আমার হাজবেন্ড বাবা ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, তাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে আমার মামি বাবাকে আর খালুকে ডাকতেছিল। মামি তার মায়ের বাসায় যাবে, তাই বাবাদেরকে জানিয়ে যাচ্ছিল। স্মৃতিকে আমি ডাকতে আসছি, এসে দেখি ও কাউসার ভাইয়ের রুমে বসে বসে কার্টুন দেখতেছে। এটা হচ্ছে আমার বড় ভাই আর ভাবির রুম, আর এই পাশে এটা ছোট ভাইয়ার রুম। ছোট ভাইয়া যেহেতু এখনো বিয়ে করে নাই, তাই এই রুমটা তারা ডাইনিং রুম হিসেবে ইউজ করে। এখানে ভাবি কাজ করতেছিল, আজকে রাতেই কাউসার ভাইয়া ঢাকায় চলে যাবে। এটা হচ্ছে খালামুনির রান্নাঘর, আর আম্মু কাজ করতেছিল খালামুনির সাথে। মামি চলে যাবে, তাই এখানে রেডি হচ্ছিল, আর আম্মুর সাথে কি জানি গল্প করতেছিল আর মুচকি মুচকি হাসতেছিল। এটাই হচ্ছে আমার বড় খালামুনি, এনার বাসাতেই আমরা আসছি। আর আমরা আসার পর থেকে খালামুনি কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। আমি আর বাবা একটু বাহিরে আসছি মামিকে এগিয়ে দিতে। কাউসার ভাই মামিকে রাখতে যাবে, তো মামিকে আমরা এখানে টাটা বাই বাই করে দিয়ে বাসায় এসে দেখি আম্মু গোসল করে এখানে চুল শুকাচ্ছে। একটু পরে আমরা বাসায় যাব। দেন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে 2টার দিকে বের হয়েছি। 3টা 5-এ আমাদের ট্রেন আসবে। এটা হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশন। একটু পরে আমাদের ট্রেন আসবে। আসার সময় তো ট্রেনে অনেক বেশি ভিড় ছিল, যাওয়ার সময় কি হবে জানি না। আমার কাছে মনে হয় ঈদের এই সময়টা বাসে ট্রাভেল করাটাই বেটার। ট্রেন আসতে এখনো 30 মিনিট বাকি আছে। এখানে বাবা আর আমার হাজবেন্ড একটু ঘোরাফেরা করতেছিল। একটু পরে ট্রেন চলে আসছে, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন খুব একটা ভিড় ছিল না। আমরা প্রথমে সান্তাহার নামবো, দেন ওখান থেকে চার্জার নিয়ে বাসায় যাব। সবাইকে আল্লাহ হাফেজ।